কদম ফুলটা তুললাম, তোলার পরে যখন হাতে নিলাম, এক হাতে 3-4টার মতো, আর এক হাতে আরেকটা তুললাম। তো তোলার পরে এইভাবে ধরছি আর কি, আমি ফুলগুলা দেখতেছি যে সৌন্দর্যটা উপভোগ করতেছি। তো হঠাৎ কইরা একটা ঘোড়া, যেরকম আমরা নাটকে সিনেমায় দেখি যে পঙ্কিরাজ ঘোড়ার মতো, ঠিক একদম সাদা ঘোড়া, তো আস্তে আস্তে ফুলটা থেকে আস্তে আস্তে এরকম একটা বড় হওয়ার রূপ ধারণ করলো। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা ৯ নং ভাগনামারি ইউনিয়ন। তো আমার বাড়িটা যেখানে, এটা হচ্ছে ভাগনামারি ইউনিয়ন উপজেলার একদম শেষ প্রান্তে হচ্ছে আমার বাড়ি, আমার গ্রামের বাড়ি। তো বাড়ির পাশে হচ্ছে, বলতে গেলে এটা সীমান্তবর্তী একটা এলাকা আর কি। আমার বাড়ির সাথে 4-5টা বংশ আছে আর কি। এরপরে হচ্ছে একটা খাল আছে, এই খালের নাম বলে সূর্যের খাল নামে পরিচিত। তো আবার বাড়িগুলার পরে খালটার উপরে তো কাছারগুলো থাকে উঁচু, সাইডগুলো একদম পুরা গ্রামটাই হচ্ছে জঙ্গলে ঘেরাও করা আর কি, বিভিন্ন ঘাস জঙ্গল বাঁশের যার ওই রকম আছে আর কি। তো সম্ভবত সালটা 2004 থেকে 5 সাল, সঠিকভাবে মনে নাই। তো আমার সাথে আমার এক চাচাতো ভাই ছিল, নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মিয়া। তো সে আইসা, আমি বাড়িতে ঘুমাইতেছিলাম, সে বিকালে আসলো, আমরা বিকালে খেলাধুলা করি। তো আমার ছোটো ভাই বললো, ভাই যাও আমরা কদম ফুল তুলে আনি। তো ওই জায়গাটা বিকাল হইলে কেউ সাধারণত যাইতো না আর কি। আর বিশেষ করে যে আমরা ছোট ছিলাম ওই সময়, তো আমাদেরকে এমনি যাইতে দিত না গার্জেনে। তো আমি আর সেলিম গেলাম। তো কদম ফুলটা আমরা খুব পছন্দ করতাম আর কি। তো ওই সেলিম গাছের মধ্যে উঠলো, ওইটা আমার ক্যাচ দেয়। ক্যাচ দিলে সবগুলো আমি ধরতে পারি নাই, তো কয়েকটা পড়ে যায় আর কি ফুলগুলা। তো সে আর কি গাছ অনেক ভাইতে পারতো, উঠতে পারতো দ্রুত, নামতে পারতো দ্রুত। তারপরে হইলো যে কদম ফুল কয়েকটা পড়ার পরে আমি একটা কদম ফুল হাতে নিলাম। তো আরেকটা কথা বলে রাখা ভালো, ঠিক কদম ফুল গাছে যখন সে উঠতেছিল, তো হঠাৎ করে জঙ্গল থেকে একটা শীতল একটা হাওয়া, ছমছমে একটা হাওয়া বইতে থাকলো চারদিকে। তো আমি কদম ফুলটা তুললাম, তোলার পরে যখন হাতে নিলাম, এক হাতে 3-4টার মতো, আর এক হাতে আরেকটা তুললাম। তো তোলার পরে এইভাবে ধরছি আর কি, আমি ফুলগুলা দেখতেছি যে সৌন্দর্যটা উপভোগ করতেছি। তো হঠাৎ কইরা একটা ঘোড়া, যেরকম আমরা নাটকে সিনেমায় দেখি যে পঙ্কিরাজ ঘোড়ার মতো, ঠিক একদম সাদা ঘোড়া, তো আস্তে আস্তে ফুলটা থেকে আস্তে আস্তে এরকম একটা বড় হওয়ার রূপ ধারণ করলো, বড় হইতেছে আর কি। বড় হওয়ার পরে তো আমি একটা চিৎকার দিলাম, চিল্লান দিলাম, দৌড় দিতে চাইতেছি, কিন্তু আমি দৌড় দিতে পারতেছি না। মানে শরীর মনে হয় যে আমার অবশ হয়ে যাইতেছে, এখন আমার লোম দাঁড়া হয়ে যাইতেছে মনে হইলে। তো পরে ওই মুহূর্তে আমি বেহুশের মতো, সে আবার ওই গাছ বাইতে পারতো দ্রুত সেলিম, সে দ্রুত নাইমা পড়লো গাছ থেকে। নাইমা কী হয়েছে আমি আর বলতে পারি না। চোখ যখন খুললাম, তখন দিয়ে আমি বিছানার মধ্যে, বাড়িতে আর কি সবাই নিছে। পরে একটা না আমার 3 দিনের মতো জ্বর ছিল আর কি। জ্বর থাকার পরে তো এই জিনিসটা মাঝে মধ্যেই আমার কল্পনার মধ্যে আসতো, আসলেই আমার এটা মানে জ্বর উঠা যেত শরীরে। পরে ঠিক এই ঘটনা তো মনের মধ্যে খালি ঘুরতো আর কি আমার। পরে একদিন সন্ধ্যাবেলা আমার বাড়ির চারদিকে মোটামুটি বড় একটা এরিয়া নিয়ে, গোষ্ঠী বাড়ি আলাদা, আমাদের বাড়িটা আলাদা আর কি। তো ঘরটা বাদে পুরা এলাকাটায়, পুরা এরিয়াটায় আমাদের যে বাড়িটা ছিল, এই পুরা এরিয়াটাই ছিল আপনার সুপারি গাছ, নারিকেল গাছ, এরকম বাগানের মতো। তো একদিন সন্ধ্যার সময় ওই যে মনে যে ঘুরতো, সন্ধ্যার সময় আমি ওই সুপারি গাছের নিচে গেছি। তো তখন হঠাৎ করে মাঝে মধ্যেই এই ঘটনা ঘটতো, ঘোড়া আমার সামনে দিয়ে দৌড় দিত। পরে যাই হোক, এরকম করে আমার অনেক দিন যাইতে থাকলো, 2 বছরের মতো এরকম সমস্যা হয়েছে আমার সাথে। পরে আমার এক দাদা ছিল, মারা গেছে, কারি আমির হামজা হুজুর, খুব বুজুর্গ মানুষ ছিল। পরে উনি অনেক বেশ কয়েকটা তাবিজ টুবিজ দিছে, এরপরে আর এই ঘটনা হয়নি আমার সাথে। এই হচ্ছে আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা। আমি চাইবো যাতে এই ঘটনা আর কারোর সাথে না ঘটুক।